আপনি কি জানেন আপনি প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছেন সেইগুলোই আপনার শরীরের ভেতরে ধীরে ধীরে জমাচ্ছে নীরব খুনি কোলেস্ট্রল? হ্যাঁ, হার্ট অ্যাটাক, স্ট্রোক এসব হঠাৎ হয় না। এগুলো তৈরি হয় বছরের পর বছর ভুল খাবারের কারণে। কিন্তু সবথেকে ভয়ঙ্কর ব্যাপার হলো এই তালিকার বেশিরভাগ খাবার আপনি হয়তো আজকেই খেয়েছেন। তাহলে প্রশ্ন হলো, আপনি কি নিজের অজান্তেই নিজের হার্টকে ধ্বংস করছেন? আজকের ভিডিওতে আমি দেখাবো এমন 10টা খাবার যেগুলো কোলেস্ট্রল বাড়ানোর সবথেকে বড় কারণ, আর শেষে বলবো কিভাবে এগুলো এড়িয়ে আপনি নিজের জীবন বাঁচাতে পারেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ 7 নম্বর খাবারটা আপনার ধারণার বাইরে। ফাস্ট ফুড। ভাবুন তো, বার্গার, পিৎজা, ফ্রাইড চিকেন, এই খাবারগুলো কি আপনার কাছে ট্রিট না অভ্যাস? সমস্যাটা কি? এই খাবারগুলো থাকে ট্রান্স ফ্যাট, তার সাথে স্যাচুরেটেড ফ্যাট, যা সরাসরি এলডিএল মানে খারাপ কোলেস্ট্রলকে বাড়ায়। ফলাফল, আপনার ধমনী ধীরে ধীরে ব্লক হয়ে যায়। সমাধান, সপ্তাহে একবার সীমাবদ্ধ করুন, বাড়িতে হেলদি ভার্সন বানান। আপনি কি সপ্তাহে 3বারের বেশি ফাস্টফুড খান? চলুন এবার এমন একটা খাবারে যাই যেটা অনেকেই নিরাপদ ভাবেন। প্যাকেট বিস্কুট ও বেকারি আইটেম। চায়ের সাথে বিস্কুট শুনতে নিরীহ লাগে, তাই না? কিন্তু এই বিস্কুটে থাকে হিডেন ট্রান্স ফ্যাট, তার সাথে সুগার, যা কোলেস্ট্রল বাড়ায়, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। প্রতিদিন 5টা বিস্কুট, ধীরে ধীরে হার্টের ক্ষতি। সমাধান, ওটস বিস্কুট কিংবা হোমমেড স্ন্যাক্স, ড্রাই ফ্রুটসে সুইচ করুন। আপনি কি প্রতিদিন চায়ের সাথে বিস্কুট খান? কিন্তু আসল সমস্যা তো এখানেই শেষ নয়। ডিপ ফ্রাইড খাবার, সামোসা, পুরি, পকোড়া, তেলে বারবার ভাজা হলে তৈরি হয় অক্সিডাইজড ফ্যাট, যা রক্তনালীতে জমে প্ল্যাক তৈরি করে, এলডিএল বাড়ায়, এইচডিএল কমায়। সমাধান, এয়ার ফ্রায়ার ব্যবহার করুন, স্টিমড বা গ্রিলড খাবার বেছে নিন। আপনার বাড়িতে প্রতিদিন তেলে ভাজা কিছু না কিছু হয়, তাই না? এবার এমন কিছু যেটা আপনি স্বাস্থ্যকর ভেবে খান, সেটা হলো মাখন ও অতিরিক্ত ঘি। অনেকে ভাবে ঘি তো হেলদি, হ্যাঁ, কিন্তু অতিরিক্ত ঘি মানে স্যাচুরেটেড ফ্যাট ওভারলোড, বেশি হলে কোলেস্ট্রল বাড়ায়। সমাধান, দিনে 1 থেকে 2 চা চামচ লিমিট অলিভ অয়েল কিংবা মাস্টার্ড অয়েল ব্যবহার করুন। আপনি কি হেলদিভাবে বেশি ঘি খান? কিন্তু এখন আসছে এমন একটা জিনিস যা প্রায় সবাই খায়, ইনস্ট্যান্ট নুডলস। 2 মিনিটে তৈরি, কিন্তু শরীরের ক্ষতি বছর ধরে। এতে থাকে সোডিয়াম, প্রিজারভেটিভস, ব্যাড ফ্যাট, হাই বিপি, তার সাথে হাই কোলেস্ট্রলের কম্বো তৈরি করে এটা। সমাধান, হোমমেড নুডলস কিংবা ভেজিটেবলস অ্যাড করুন। আপনি সপ্তাহে কবার নুডলস খান? কিন্তু শত্রু এখনো বাকি আছে, জানেন? সফট ড্রিঙ্কস ও চিনিযুক্ত পানীয়। কোল্ড ড্রিঙ্কস মানে শুধু চিনি না, এটা ট্রাইগ্লিসারাইডও বাড়ায়, ফ্যাট জমা বাড়ায়, কোলেস্ট্রল ইমব্যালেন্স করে। সমাধান, লেমন ওয়াটার, কোকোনাট ওয়াটার। আপনি কি প্রতিদিন সফট ড্রিঙ্ক খান? এবার আসছে এমন কিছু যা আপনি প্রতিদিন রান্নায় ব্যবহার করেন। রিফাইন্ড তেল। রিফাইন্ড অয়েল সস্তা কিন্তু মারাত্মক। এতে থাকে ওমেগা 6 ইমব্যালেন্স, যা ইনফ্লামেশনটাকে বাড়ায়, দীর্ঘমেয়াদে হার্টের ক্ষতি করে। সমাধান, মাস্টার্ড অয়েল কিংবা অলিভ অয়েল, অয়েল রোটেশন স্ট্র্যাটেজি। আপনার রান্নায় কোন তেল ব্যবহার করেন? প্রসেসড মাংস, সসেজ, সালামি, এর মধ্যে থাকে প্রিজারভেটিভ, সল্ট, তার সাথে ব্যাড ফ্যাট, কোলেস্ট্রল দ্রুত বাড়ায়। সমাধান হলো ফ্রেশ মাংস খান আর সপ্তাহে সীমিত করুন। এরপর হচ্ছে মিষ্টি ও ডেজার্ট, রসগোল্লা, কেক। সুগার ফ্যাট কনভার্সন করে আর তার থেকে কোলেস্ট্রল রাইজ হয়। সমাধান, চিট মিল লিমিট, ফ্রুটস চুজ করুন। আর সবশেষে বলি, সাদা চাল ও রিফাইন্ড কার্বোহাইড্রেট
সাদা ভাত বেশি খেলে ব্লাড সুগার স্পাইক করে, ফ্যাট স্টোরেজ হয়। সমাধান ব্রাউন রাইস, তার সাথে ওটস এবং পোর্শনস কন্ট্রোল করুন। আজ আপনি যা শিখলেন তা শুধু তথ্য নয়, এটা আপনার জীবনের সুরক্ষা। মনে রাখবেন, আপনার প্রতিটি খাবার হয় ওষুধ, নয়তো বিষ। আজ থেকে সিদ্ধান্ত নিন, আপনি কি সুস্থ জীবন বেছে নেবেন নাকি ধীরে ধীরে অসুস্থতার দিকে এগিয়ে যাবেন। যদি আপনি সত্যি নিজের হার্টকে বাঁচাতে চান, এই ভিডিওটা শেয়ার করুন আপনার পরিবারে আর কমেন্ট করে লিখুন, আমি আজ থেকে পরিবর্তন শুরু করছি।